তার মরণে সবাই হাসে। এর লেগে কবি কয়, এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে। না 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 না, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। মরণে তুমি ঠিকই হাসবে, তোমার মরণে আসমান জমিন সকলেই কাঁদবে, পশু পাখি সকলেই কাঁদবে। আল্লাহ রাসূল বলেন সবগুলো তার জন্য কাঁদে। বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন যা আছে সব কাঁদে। বন্ধ করে গেছে, কাঁদতে কাঁদতে সবাই হাসে। প্রকান্তরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় নন্দিত ওয়াইজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কড়া লকডাউন ছিল, কড়া লকডাউন। একটা গাড়ি চাকা পর্যন্ত রাস্তা বের হওয়ার পারমিশন নাই, অনুমতি নাই। এরপরও জানা যায় মানুষের অভাব নাই। আল্লাহ কাম, প্রশাসন পর্যন্ত অবাক, মিডিয়া পর্যন্ত অবাক। এত রকম দিক দিয়ে আইলো রে, আমরা জায়গা জায়গা হারা ছিলাম, একটা গাড়িও তো আইলো না, মানুষও আইলো না। এই লোক দিয়ে কোন দিক দিয়ে আইলো রে, মাটাও জায়গা হয় না, রাস্তায় জায়গা হয় না, সাদে জায়গা হয় না, লোকগুলো কোন দিক দিয়ে আইলো রে। আরে তোমরা কেমনে বুঝবা? আহলে হক উলামায়ে কেরাম মন্তব্য করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আহলে হক উলামায়ে কেরাম মন্তব্য করেছেন, আল্লামা আনসারী জানাজা মানুষ কমন হয়েছে, বেশিরভাগই হলো আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লামা আনসারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনটাকে সাজাইয়া মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে ওনার মাদ্রাসার পাশে জান্নাতের বাগানে শুয়ে গেছে। আমরা এখনো তার জন্য কান্দি এবং দোয়া করি এবং তার তো এখনো বয়ান করি। কথা বলা ভালো ছিল, এই জন্য ওনার জন্য সবাই কান্দে। উনি হাসতে হাসতে বিদায় হয়ে গেছে। এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি কর হে গঠন, মরণে হাসবে তুমি কাঁদিবে ভুবন। জীবনটা সুন্দর করো, মরণটা তোমার সুন্দর হবে। মরণটা যদি সুন্দর হয়, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1.5 ঘন্টা হয়েছে আওয়াজ। আল্লাহ পাক আমরা সবাই রে মৃত্যু সম্পর্কে, আখিরাত সম্পর্কে আমি যে ভাব দেখি যে আরো 2 ঘন্টা করে বই থাকবেন ওরা, ঠিক না? কোন সময় ইনশাআল্লাহ মহিলা প্যান্ডেল থেকে বলছে যাতে বন্ধ না হয়, আপনারা কি করে আরেকটু চলতো? আবেগ কিন্তু কান লাগাইতে হবে। শোনো দেড় ঘন্টা ওয়াজ করছি, মঙ্গল বছর ঠিক থাকো। আমি 1 ঘন্টা বেশি ওয়াজ করি না, 1.5 ঘন্টা করছি আমি। গতকালকে প্রোগ্রামে 2টা প্রোগ্রামে 2 ঘন্টা ওয়াজ করছি, জায়গা শেষ। নজর ঠিক না? ওখান দিয়ে আপনার যে বাসন বসো আল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। চলতো আরো সবাই রাজি আছি, কিশোর ভাই রাজি না, কিশোর ভাই রাজি না, সবাই রাজি আছি। আমি দেখতাম চাই কারা কারা রাজি নাই, হাত তুলেন। আমার খুব ভালো লাগতেছে। আমাদের সভাপতি আজকে আলেম, আমার পাশে একজন আলেম বসা আছে, আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম বসে থাকলে ওয়াজ করতে মজা লাগে, মানে মনের মধ্যে শান্তি পাই, যেমন ঠিক কিনা? এই জন্য আমরা আগে যে 16 বছর যাবত গেছে 5 সিটার সভাপতি বানাইছে। কথা বলা নাই, দাঁড়ি যেমনটা আবার সফান সফা যেমন ব্রাশ লাগাইতে আসছে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামকে সভাপতি রাখবেন এবং স্টেজ রাখবেন ওলামায়ে কেরাম। এর লেগে বক্তারা আজমত বাস কথা না, যেমন ঠিক কিনা? কোরআন নাই, আয়াত নাই, হাদিস নাই, খালি ওই সার বান কি চালি খোয়ায় আর বলে, যেমন ঠিক কিনা? আচ্ছা আমি তো ওয়াজ করছি, আয়াত করছি না? আয়াত কি একটা না, অনেকগুলো করছি। আয়াত করছি, হাদিস করছি, প্রেক্ষাপট একটা বিষয় ওয়াজ করছি। আমি কোনো বিভিন্ন অন্য বিষয় যাই নাই। একটা বিষয় আমার মৃত্যু নিয়ে আজকে ওয়াজ করছি, ওলামায়ে কেরাম আছে। একটা বিষয় পর্যন্ত 1.5 ঘন্টা ওয়াজ করছি, যেমন ঠিক কিনা? এক একটা সাবজেক্টে ওয়াজ করা দরকার। এই আশেপাশে দুনিয়া ঘোরাই শেষ, যেমন ঠিক কিনা? যাক, এখন মহিলারা যে বাদ ধরছে আজকে আমার সাথে না ভাইয়ার আমার, মহিলারা আলহামদুলিল্লাহ দেখলাম, আমি শুনছি অনেক মহিলা আসছে বলে। আমরা থেকে মহিলা দ্বিগুণ, ঠিক না? এর লেগে মহিলারা বসাতেছে একটা একটু 10টা মিনিট বাড়াই দিতাম, যেমন ঠিক কিনা? চলতো সবাই চাই তো, কারা কারা চাই হাত তোলেন না রে তাকবীর, আকাশ বাতাস কাবাই দিয়া না রে তাকবীর।
কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ড বাবা যেখানে, আওয়ামী লীগ যেখানে, হুজুর না আওয়ামী লীগ কইছেন হুজুর কেরে কইছি জ্বালা জ্বালা ফুলাইছে কথা বলা ফুলাইছে আমার করছে কেন বলছিলাম জাতির পিতা শেখ মুজিবুর রহমান নয়, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলা এই জাতির পিতা নিয়ে আমার মামলা হয়েছে, আমার হামলা হয়েছে, আমার কি পরিমাণ প্রসারিং করেছে জাতির পিতা। যদি জীবন চলেও যায়, একজন মমিন মুসলমান জীবন দিতে পারে, তার কথা আল্লাহর কথা কোনো পরিবর্তন করতে পারে না, ঠিক না? তোমার বাপের সম্মান কই গেছে? আমরা দেখতেছি কেরেন দিয়ে লাগাইয়া টাইনা ভাঙতেছে। কথা বলা বাবার সম্মান টিকে রাখার জন্য ভাস্কর্য বানাইছিল, উলামায়ে কেরাম নাজায়েজ হারাম বলেছিল, সেই উলামায়ে কেরামকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, কৌশল অবলম্বন করে বাবার সম্মান কই গেছে। আমরা তাও দেখেছি মূর্তির উপর উঠে প্রস্তাব করছে। কথা বলা ইজ্জত কই গেছে। কিন্তু উলামায়ে কেরাম যে পরিমাণ প্রসারিং করছো, দেশের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করিয়া ভাস্কর্য বানাইছো, এগুলো জব দেওয়া লাগবো। ঠিক কিনা? واتقوا يوما ترجعون فيه إلى الله আল্লাহ বলেন ওই দিন ভয় করো যেই দিন আমার আদালতের সামনে দাঁড়ায় কড়া গন্ডা হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে কোন বাপের বেটা এক চুল পরিমাণ সামনে আগাতে পারবে? 10টা মিনিট ওয়াজ করতে পারবে বলে অবস্থা খারাপ। ভাইয়ের আমার, এখন আসুন মাইক নষ্ট করে না পুরো আছে লাগান যায়, কিন্তু গলা নষ্ট তো লাগান নাই। এর লেগে আসুন ভাইয়ের আমার, একটা চা খাই এলাই আমার এখন মনে কষ্ট নিন না। এইভাবে আপনার সামনে চা খাওয়া বেয়া দেবি, কিন্তু গলা লাগে পারতাছি না। ডেইলি প্রোগ্রাম 2-3টা করোনা লাগে, লেগে অবস্থা খারাপ। বাইকে কোন আজকে প্রোগ্রাম একটা পড়ছে লেখে, আর আজকে ভালো হয়েছে, একটু আগে যাবো ঠিক কিনা? এখন আসুন ভাইয়ের আমার, তাহলে আমাদের সকলকে মরতে হবে, অনিবার্য কোনো সন্দেহ নাই। এই জন্য আমার এই পুরা মৃত্যুর কথাটাকে আমি একটা গণনার মাধ্যমে আপনাদের নজরে ঢুকাই দেব। রাজি ইনশাআল্লাহ? গণনা করে দিতাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরসী মেয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বিয়া হইতেছে না, আমার তাড়াতাড়ি বিয়ে করাইয়া দেন। আল্লাহ রাসূল বলে, কেন গো? তোমার বাবা সবচেয়ে তৎকালীন সময়ের মদিনার সবচেয়ে বড় ধনী মানুষ, আবার তুমি এসব মদিনার সবচেয়ে হুরে মদিনা, তুমি তো সুন্দরী মেয়ে, তোমার বিয়া হবে না কেন? মেয়েটা তখন জবাব দেয়, আমার যদি বিয়া হইতে হয় 3টা পছন্দ আমার আছে গো নবী, 3টা পছন্দ আছে। আমাকে যে ছেলে বিয়ে করবে 3টা গুণ থাকতে হবে। 3টা গুণ যদি থাকে, এই ছেলে কালো হোক অসুবিধা নাই, বাকি হোক অসুবিধা নাই, গরিব হোক অসুবিধা নাই, ওই ছেলেকে আমি বিয়ে করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 3টা গুণ। খুব খেয়াল করে 3টা গুণ রাসূলকে কিতাব দিনে বলাও। 3টা গুণ কিতা? 1 নম্বর গুণ হলো আমরা যে বিয়ে করব তার প্রথম নম্বর গুণ থাকতে হবে, সারা জীবন প্রত্যেকটা রাত, সারা রাত, প্রত্যেক রাত দাঁড়ায়, প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো সারা জীবন প্রত্যেক রাত, সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। রাস্তা করবে। 3 নম্বর শর্ত হলো সারা জীবন, সারা বছর নফল রোজা রাখতে হবে। এই 3টা শর্ত থাকলে আমি বিয়ে করতাম। রাসূল গেলে জামাই ভাস না, কত কঠিন শর্ত মিলানো মুশকিল, আর জামাই ভাবা তো মুশকিল। জোর ঠিক কিনা? আমরা সমাজের মেয়েদের রুচিকিতা কইতাম না আগে থেকে। দুলাভাই আমার লাগে অনেকটা ছেলে দেখবেন, যে ছেলেটা মাথার কাটিংটা আবার চেহারাটা পড়া মেসির মতো, চুলটা তাল গাছের মতো উল্টায়, এবারে দামি মোমবাতি খা, খুশি খরচ করে, মোটরসাইকেল একটা আছে উঠতে দিয়ে শোটান মারে। এমন একটা আমার দেখবেন আসলে নাই। এটা আমরা সমাজের মেয়েদের বুঝি।
কিন্তু আল্লাহ সাহাবায়ে কেরামের কি পরিমাণ দেখেন, আল্লাহর ভয় আর তাকওয়া। এখন এই অবস্থা মেয়েরা হুজুর 3টা গুণ তাহলে আমি বিয়ে করতাম। রাসূল কয় 3টা গুণ পাওয়া তো মুশকিল, ছেলে পাওয়া মুশকিল। আচ্ছা তুমি পিছনে বসো, আমি দেখি আমার সাহাবাদের মধ্যে কেউ আছে কিনা। সাহাবায়ে কেরাম তোমরা যারা যারা বিয়ে করছো না সামনে আও। আল্লাহ রাসূল এই কথা ঘোষণা করার পরে সব সাহাবীর সামনে আসে, যারা যারা বিয়ে করছো না দাঁড়াও। সব সাহাবীরা খাড়িছে, যুবক সাহাবীরা খাড়িছে। যুবকদের সাথে মুরব্বী থাকে না, কথা বলা, এই মুরব্বী খাড়িছে বিয়ে করতো। আল্লাহ রাসূলকে আমি বলছি যুবক দাঁড়াইতো, তা আমরা তো লেগে মুরব্বীরা হুজুর কখনো যদি লেগে যায় বিয়ে তো না যায় না, দুর্বল ঠিক না না না, মুরব্বীরা বসেন, যুবকরা দাঁড়াও। যুবক দাঁড়াইছে। এখন এই অবস্থা কয় তোমরা কি বিয়ে করতে চাও? হুজুর আমরা এক পায়ে খারাপ, এক পায়ে মানে আমরা গরিব সাহেব, একবার লাগাই না, 2 বার লাগাই না, টাকা পয়সা নাই, এবার মহল লাগবো, কামিল লাগবো, এটাও চিন্তাও করি না, বিয়া চিন্তা করিও না, আমরা তো খাই বাসি না। আবার বিয়াও টাকা পয়সা লাগতো না, 3টা গুণ থাকলে হইব। 3টা গুণ কি তাও তো কয়ালাম। 1 নম্বর গুণ হইল সারা জীবন প্রত্যেক রাত ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে। 2 নম্বর সারা জীবন সারা বছর সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। 3টা শর্ত যা আছে দাঁড়ায় এটা হ, আর জান নাই বয়ে যাও গা, বয়া যাও কইতে দেরি লাশের মাথার মধ্যে হাত দেখো টানা পড়ছে, আমরা কখনো বিয়ে নাই, সব বয়ে গেছে। আল্লাহ রাসূল দেখে একজন সাহাবী ও কোন মধ্যে সাহার রয়েছে, এগারোটা সাহাবী, দুর্বল সাহাবী, সাহাবী বস না কেন হুজুর আমি খেয়ে বইতাম তে, আমার মধ্যে 3টা গুণ আছে ইনশাআল্লাহ। আর হুজুরে কয়, আল্লাহর রাসূল কয় আমি জানি রে আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা কয় না, এর লেগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি আমরা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানি, কথা বলা। সাহাবায়ে কেরাম সত্যের মাফকারী যারা মানে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পারে না। এখন আসুন ভাইয়ের আমার, এই অবস্থা রাসূলকে আসো তোমার সঙ্গে বিশ্ব সুন্দরী বিয়ে হবে। আল্লাহ রাসূল মসজিদের ভিতরে মাগরিবের নামাজের পরে ছেলের মেয়ে রেখে বিয়ে করে যাও, বউলি বাড়ি যাও। এটা বউলি বাড়ি যায়, মনে কত আনন্দ, সুন্দর বউ দিছে। এখন এই অবস্থা বাড়ি যায়, যে মাত্র উঠানে গেছে গিয়া দরজার ভিতরে, ঘরের দরজার ভিতরে একটা পাও দিছে, আর একটা কখনো বাইরে রয়েছে। এমনি শোনা যায় মদিনার মসজিদ থেকে আসার আজান শোনা যায়, সুবহানাল্লাহ না? এমনি কেউ আমার ওয়াইফ, এটাই আমার খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, কুড়ে ঘর ভাঙ্গা ঘরটা, এটাই আমার ঘরটা, গরিবের ঘর। তুমি এখানে বসো, আমি একটা ভাগ দিছিলাম তো, আর একটা ভাগ দিলাম না, বাইর করে নিলাম। ওরা আমার আল্লাহ ডাক দাঁড়াইছে, দৌড়াই গেছে মসজিদ। আর আমরা আল্লাহ বেড়ার ভিতরে আল্লাহ ভালোবাসা বেশি, বড় ভালোবাসা না, কথা না। আর আমরা ভিতরে বড় ভালোবাসা বেশি, বউ দাঁড়িয়ে ফালাই দেও আর তিনি করে না। এটা বুঝি মহব্বত, জিলাপির মহব্বত, ঠিক কিনা? সত্যিকারের মহব্বত যদি বউ দাড়ি ফালায় তোমার বুড়া বুড়া লাগে, বিস্কি লাগে, তুমি সত্যিকারের মহব্বত যদি আল্লাহ রাসূলের থাকে, তুমি বলবা তোর মতো বউ আরো হাজার আছে ভালো তোলে, কথা কন। এখন এই অবস্থা, আল্লাহ রাসূল কথা বলে এবার দৌড়াই গেছে মসজিদ, এশার নামাজ পড়ছে, একবার তাকবীরের সাথে নামাজ আদায় করে সুন্নত পড়ে বিতি হইয়া ঠান্ডা হাত তসবির হাতে নিয়ে দৌড়াই গেছে দরজার সামনে। আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। ইয়া নাস্তা খাবার, রাত্রে খাবার টাবার দেখো আছেন, রুটি খেজুর আছেন, খাই খাই ঘুমাই থাকি। ঘুমাইবে বলে হ, আপনি তো ঘুমানোর কথা না, আপনি তো সারা রাত নামাজ পড়ার কথা, আপনি কোরআন খতম করার কথা, ঘুমাইতেন কে? নাস্তা দেও না খাইলো, নাস্তা খাই এবার নাক টাইম না গুম দিছে, কথা না। নাই কোনো নামাজ, নাই কোনো খতম। মেয়েরা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার জীবনটা শেষ, আমি চাইলাম কি রাসূলের কাছে, রাসূল আমার দিল কি দেয়া, কথা না। যাক অসুবিধা নাই, কোন তাহাজ্জুদটা করবো। কই হইতেন তাহাজ্জুদ? ইয়া আল্লাহ, নাক টান দিলুছু ঘুমে পদ, এমনি একটু করে শোনা যায়, মসজিদের মিনার থেকে আযান শোনা যায়, আসসালাতু খায়রুম মিনাল নাওম। এবারে ঘুম থেকে লাভ দা দৌড়ে উঠছে, উঠে দৌড়ায় উজু কইরা একবারে সুন্নত হইরা ফরজ নামাজ পড়া, এশাকের নামাজ পড়া ঠান্ডা মাথা তসবিহ হাতে লিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে ঘরের সামনে বাড়াইছে। আসসালামু আলাইকুম বিবি। আমরা জীবনে বড় সালাম দেয় না, কথা বলা বউরে সালাম, ও বউরে বিড়ির মায়েরা বর্তা করে, কথা বলা আছে না নাই? বউ মারেন না ভাবছি আমরা সমাজ আছে না নাই? বউরে এবারে মারলে হইতো না, বউরে মারণ যেত না, হতো ঠিক কিনা?
সব সিস্টেম মোতাবেক কাজ করতে হবে, খালি মান লইতো না, কথা হচ্ছে কিনা? বড় সালাম দেয় তো না ওই, আর মাইরা করে একটা সালাম দেখে দেখেন কি আদরটা করে, ঠিক কিনা? যাক, এখন কি অবস্থা, এবার সালাম দিয়া সালাম আলাইকুম দিবি, নাস্তা আসেন তো খাই খাই তো কাজকাম শহর হয়ে গেছে, সংসারে কাজকাম আছে, লাঠি আনতে রান বাকি দিয়া নাস্তা খাইবেন বলে, আপনি তো নাস্তা খাওয়ার কথা না, আপনি রোজা রাখার কথা কথা বলেন। নাস্তা দেও, রোজা ধরা, নাস্তা খাই এলো, নাস্তা খাই আবার কোন রোজা, ঠিক কিনা? স্বামী লাগে তো, যেমন হোক স্বামী তো নাস্তা ঠিক হইতেছে, নাস্তা না দিয়া প্লেট দিয়া পিছনে করে দরজা, ভাগ করে দরজা আছে না, রান্না করে দরজা, এই ভাগ করে দরজা বাইরে সোজা মদিনায় দৌড়, মেয়েটা দৌড়ায় মদিনায় গিয়ে আল্লাহ নবীর দরবার হাজির। এখন কি অবস্থা, আল্লাহ রসুলের কাছে দৌড়ায় মেয়েটা গিয়া হাজির হয়েছে, কার কাছে গেছে?